সন্দ্বীপে একটা আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে আজকে কয়দিন। আপনারা জানেন গত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। আমরা বিভিন্নভাবে মানুষকে জোর জবরদস্তি করে কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোটে, কখনো দামি দামি ভোটে এইভাবেই শাসন শোষিত হয়েছি আমরা। তো দীর্ঘ 17 বছর পর আজকে ভোটের পরিবেশ বিরাজ করছে। আজকে সকালেও সন্দ্বীপে সকাল থেকে দেখলাম হাজার হাজার মানুষ ভোট দিতে আসছে। আর আরেকটি বিষয় খুবই লক্ষণীয় যে সন্দ্বীপে প্রথম কোনো সহিংসতা ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই নির্বাচনটা হতে যাচ্ছে। আজ পর্যন্ত কোথাও কোনো শব্দ হয়নি। এটি সন্দ্বীপবাসীর জন্য কিন্তু দারুণ একটি খবর। আজকে আপনি দুপুরে ছিলেন, আমাদের সন্দ্বীপ থেকে বিএনপি মনোনীত ধানাশী প্রতীকের প্রার্থী আলহাজি মোস্তফা কামাল পাশা সাহেব তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি সেখানে একটা পয়েন্ট ছিল, তিনি সন্দ্বীপের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার কথা বলেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় সন্দ্বীপে আজ পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বা কোথাও কোনো গোলযোগের ঘটনা ঘটেনি। সন্দ্বীপের জন্য এটি নজিরবিহীন, এটা কখনোই আমরা দেখিনি। তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় সন্দ্বীপে যদি এই পরিবেশ থাকে তাহলে সন্দ্বীপবাসীর, আমরা সবাই সবার আত্মীয়, আমাদের মধ্যে একটি বন্ধন ছিল। তো এই বন্ধনটা কিন্তু মাঝখানে ছেদ পড়েছিল। আওয়ামী লীগ যেটা করেছে, কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি, আত্মীয়তার বন্ধনও সেখানে তুচ্ছ ছিল। তো এটি 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 থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা সবাই সবার আত্মীয়, কেউ ক্ষমতা আসলে তো 5 বছর থাকবে, কিন্তু সম্পর্কটা তো 5 বছরের না। তো আমরা চাই আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীকে মানুষ ভোট দিবে এবং আমাদের প্রিয় নেতা, সন্দ্বীপের প্রবীণ নেতা, অত্যন্ত বিশেষ করে সন্ত্রাস এবং এই সন্ত্রাস নিয়ে বলে ওনার যে ভূমিকা, সন্ত্রাস বন্ধ এবং উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম। তো আমরা আশা করা যায় আগামীতে 4র্থবারের মতো ওনাকে সংসদে পাঠিয়ে সন্দ্বীপবাসী এটিকে শান্তির জনপদ হিসেবে প্রতিষ্ঠিত করবে। মানুষ শান্তি চাই। সন্দ্বীপের মানুষের করোনার সময় কিন্তু সন্দ্বীপ মানুষ কষ্ট করে নাই। মানুষ টাকা পয়সা বা অন্য কিছু জানে, কিন্তু এখানে উন্নয়ন এবং শান্তিটা হোক, আর নির্বিঘ্নে যাতে যাতায়াত করতে পারে, নৌ যাতায়াত যেটি আমাদের সমস্যা। আপনি এটাও জানেন যে আজকে ইশতেহারে আমাদের 2 নম্বর পয়েন্ট ছিল নৌ যোগাযোগ উন্নতিকল্পে আধুনিক নৌযান এবং এখানে যে ফেরি রয়েছে, ফেরি সার্বক্ষণিক যাতে চলাচল করে তিনি সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। আপনি নিশ্চয়ই জানেন 2008 সালে আমাদের প্রিয় নেতা যখন সাংসদ ছিলেন, তিনি তখন নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তো এই বিষয়ে ওনার কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা, আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সন্দ্বীপের এই নৌ যাতায়াতে আধুনিক যানের ব্যবস্থা করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা সেই প্রত্যাশা রাখছি। আমরা আশা করছি সন্দ্বীপের মানুষ ওনার প্রতি আস্থা রাখবেন, সন্দ্বীপের মানুষ শেষবারের মতো ওনাকে আরেকবার নির্বাচিত করবেন এবং সন্দ্বীপবাসীর স্বপ্ন পূরণে সহায়তা করবেন। সন্দ্বীপবাসীকে আমি শুধু এইটুকু বলতে চাই, আপনাদের প্রিয় নেতা 3 বার আপনারা ওনাকে সংসদে পাঠিয়েছিলেন। শুধু 3 বার না, 2008 সালে বাংলাদেশে 28 জন এমপির মধ্যে উনি একজন। তো ওনাকে সেই সময় আপনারা নির্বাচিত করেছেন। যতবারই নির্বাচিত করেছিলেন উনি কখনো কাউকে বিমুখ করেন নাই। একজন এমপি একবার এমপি হলে হাজার হাজার কোটি টাকা মালিক হয়। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে এমপিরা সবাই কলা গাছ, সবাই কি পরিমাণ আর্থিকভাবে সুবিধা নিয়েছেন এবং তারা হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছেন। কিন্তু এই মানুষটির ব্যাপারে আজ পর্যন্ত কেউ দুর্নীতির ন্যূনতম কোনো আপনার আপত্তি তুলতে পারে নাই বা ওনাদের আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই। তো উনি ওনার মতো সৎ এমপি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে নজিরবিহীন। এরকম এমপি পাবেন না, আপনি এরকম লোক পাবেন না। ওনাকে দুর্নীতি ছুঁতে পারেনি। উনি হয়তো নিজেই আর্থিকভাবে স্বাবলম্বী নন। আপনি জানেন এখনো আমরা দেখি ওনাকে জায়গা জমি বিক্রি করে করে পুরো সন্দ্বীপে ওনারা বনদী পরিবার, পুরো সন্দ্বীপের প্রতিটি হাটের বাজারের মধ্যে জায়গা জমি ছিল, সব বিক্রি করে করে রাজনীতির জন্যই, নেতাকর্মীদের জন্য তিনি ব্যয় করেছেন। তো এই মানুষটি যেহেতু যেখানে চাওয়া পাওয়া নেই ওনার, সুতরাং উনি এবার এমপি নির্বাচিত হলে সন্দ্বীপের মানুষকে উনি বলেছেন মানুষ মনে রাখবে ওনাকে, সেই কাজটুকু উনি করে যাবেন। তো আমরাও চাই সন্দ্বীপবাসী, প্রিয় সন্দ্বীপবাসী, সন্দ্বীপের প্রবীণ নেতাকে আপনারা আরেকবার এবং শেষবারের মতো মূল্যায়ন করবেন। একসময় কিন্তু উনি থাকবেন না, সন্দ্বীপের মানুষ তখন ওনার শূন্যতা কিন্তু অনুভব করবে একসময়। সুতরাং আমরা চাই ওনাকে সন্দ্বীপবাসী বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে সংসদে পাঠাবে। এইটুকুই প্রত্যাশা।